তুমি কার খেতুমার বলে জীব করোনা খন্দন, সংসারে সংসারী সাজো, করো নিত্য নিজ কাজো। Makes a man healthy, wealthy, and wise. The man who is wise but has no health can never be happy. 17 বছর বয়সে পাকিস্তান গেছি, করাচি। আমি একা গেছি, আমার সঙ্গে একটা জিন গেছে। সেই জিনের মাধ্যমে আমি হয়েছি করাচি, হায়দ্রাবাদ, টেন্ডুলিয়া, সিন্ধু। সেই গ্রামে 4 বছর লেখাপড়া করছি। তারপরে আমি জেনারেল লাইনে আবার অভিযোগ গপ্টে মেট্রিক পরীক্ষা দিছি। যদি আমি মেট্রিক পরীক্ষা না দিতাম তাইলে কমান্ডার মানিক সুদির সাথে আমার পাল্লা দেওয়া সম্ভব হইতো না। মানিক সুদির বলছিলেন যে আনসারি সাহেব, আমার আশের ফাইলে আপনার মোমবাতি নিভে যাবে। আমি কশ্চিন কালে নয়, আমার মোমবাতি জ্বালাইয়া আশটারে জব হরমু। আমরা সুবহানাল্লাহ হইতাম না? এই রকম নেতৃত্বের প্রয়োজন আমাদের। এই জন্য নেতৃত্ব দিলে গেলে আমরা খালি ভাষণ দিলে হবে না। এই জন্য আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে। আমাদের ছেলে সন্তান, আমাদের নাতি নশা, আজকে ডাক্তার কাইয়ুম আনসারী, আপনারা সবাই জানেন। কাইয়ুম আনসারী দেখলে তো তারা ডাক্তার বলে না, কিন্তু বাংলাদেশের ফার্স্ট অ্যাসোসিয়েট প্রফেসর, আগামী 2 অধ্যাপক সারা বাংলাদেশে। এইরকম ভাবে যদি আমরা, আমার 2 নম্বর ছিল অধ্যাপক, আমার 3 নম্বর ছিল হাফেজ মৌলানা, 4 নম্বর ছিল মাস্টার্স, 5 নম্বর ছিল ডিগ্রি ফার্স্ট। এইরকম ভাবে হওয়ার প্রয়োজন। বিশেষ করে আমরা যা আলিম, আজকে আমি হয়েছি কয়েকজন আলেম রে, যে তোমরা শুধু মাদ্রাসার গণ্ডির ভিতরে অবস্থান হইল না। এরা আমার সঙ্গে দোয়া মাহফিলে আসিল। আমি যা করি তোমরা তা করো। তোমরা আজকে ইংলিশ পড়ো। আজকে যদি আমরা ইংলিশ না পড়তাম, 6 বই পড়ছিলাম, মুখস্থ আছে এখনো। আল্লাহ হ্যাজ মেড আস অল, হি ইজ আওয়ার লর্ড, হি হ্যাজ মেড দি স্কাই এন্ড দি আর্থ। এইরকম আমরা পড়ছি। ভেরি ভেরি সিম্পল ইজ মাই ডেইলি লাইফ, আই গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং ফর early to bed and early to rise, makes a man healthy, wealthy, and wise. The man who is wise but has no health can never be happy. এগুলা বলার উদ্দেশ্য হলো আপনাদের ভিতরে একটা জাগরণ সৃষ্টিত। আমরা যদি ভাষায় পারদর্শী না হই তাহলে বর্তমান বিশ্ব কিন্তু ক্লোজ হয়ে গেছে। এমন এক সময় আসছিল আমরা হবিগঞ্জ যাই নাই, সিলেট আমরা দেখি নাই, ঢাকা তো দেখছি না আমরা, কিন্তু এখন সকালে আমেরিকা যায়, বিকালে আবার আসে। আসে কিনা? আসে না। তাই আমেরিকার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, বিশ্বের বহির্বিশ্বের জ্ঞান থাকতে হবে, রাজনীতির জ্ঞান থাকতে হবে, ভাষার জ্ঞান থাকতে হবে। আমরা সব বিষয়ে যদি পারদর্শী না হই তাহলে আমরা বাহুবল অবহেলিতই থাকবো। আমি যখন এই সমস্ত কথা শুনি আমার প্রাণটা আবার যুবক হয়ে যায়। তাই আমি কবিতার আলোকে আবৃত্তি করি। বলো না কাতর স্বরে, ব্যথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, ধারাপুত্র পরিবার, ভবের উন্নতি যাতে হয়। লম্বা কবিতা। উদ্বুদ্ধ করতে চাই আমরা যারা বিদ্রোহী সদস্য আছি, আমরা যদি সত্যিকার অর্থে মনে প্রাণে উদ্বুদ্ধ হই, খাস করি যদি, তা আমাদের বাহুবল অবহেলিত উপজেলা, আমার 84 বয়স, 84। মাইসেব শূন্য হয় আনসারি সাহেব, আপনি তো ভালো আছেন? নিশ্চয়ই আমি ভালো আছি। আমি হেলদি মানুষ, আমি ওষুধ খাই না, কিচ্ছু খাই না, আমার চিকিৎসা আমিই করি। আমি বলতে যাই যারা উপস্থিত, আপনারা স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবা। স্বাস্থ্য হইল সবচেয়ে বেশি প্রয়োজন। স্বাস্থ্য যদি সঠিক না থাকে নেতৃত্ব দিতে পারতা না। আমি তো 1টায়ও যাই, 2টায় যাই, 3টায়ও যাই। 3টায় ঘুমাইলে আবার আমি 4টায় উঠি। সুবহানাল্লাহ হইতা না? এইরকম তো বডি বানাইতে হবে, বডি বানাইতে হবে, তখন দেশে কাজ করতে পারবে। যাক, আমি অনেক কথা হয়েছি। হাম তো আপনার ঘর চলে, একটা কবিতা আবৃত্তি করলাম।